হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো রবিবারের সকালটা আমার কাছে সবুজ সবুজ লঙ্কা দিয়েই শুরু করছি। তো চলো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তুমি আমি লাইফস্টাইলের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলে এলাম প্রথমেই ছাদে। দেখো তো আজকে আকাশটা এতটাই সুন্দর লাগছে যে কি বলবো, মেঘলা হয়ে আছে আর মাঝে মাঝে দেখো সুন্দর একটা হাওয়াও বইছে। তো ভাবলাম চল এটাকেও ক্যামেরাবন্দি কেন করাই যায় না, তো ক্যামেরাবন্দি করেই নিলাম। আর এখানে দেখো ড্রাগন গাছটা খুব সুন্দর কিন্তু আমার বড় হয়ে গেছে। তো এই নয়নতারা গাছটা কিন্তু একটা আমার ড্রাগন গাছে হয়েছিল, তো সেই নয়নতারা গাছটাকেও আমি কিন্তু ড্রাগন গাছ থেকে তুলে বসিয়ে দিয়েছিলাম, জানো তো। তো ভেবেছিলাম হয়তো হবে না, তো তারপরে দেখছি বেশ ধরে গিয়েছে গাছটা। তো তারপরে ঘরে চলে এলাম। আর এই যে দেখো আমার মাথার গার্ডার কীভাবে শুকাতে দিয়েছি, মানে যেখানে যেটা পাই সেখানে সেটাকে কাজে লাগিয়ে দিই। এটাই তো ঘরের বউদের নিয়ম, তাই না বলো? তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো সকাল না হতে হতেই এই যে মহারাজরা চলে এসেছেন আমাদের এখানে। তো এরা যেভাবে উৎপাত করছে কয়েকদিন ধরে, মানে কি বলবো, টেকা মুশকিল করে দিচ্ছে। মানে কিছু জিনিসের ক্ষয়ক্ষতি এরা করছে, মানে এরা জেনে শুনে করছে না তাও, মানে কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আজকেও মানে এরা এসছে, কিছু ক্ষতি না করে এরা যাবে না, এরকম একটা অবস্থা। তো সকাল থেকে শুরু হয়েছে, এখন লেগেই থাকবে। তো এখন আমার ছাদে কোনো রকম কোনো গাছ নেই বলে তাই এরা কিছু করতে পারছে না, বাট ছাদে গাছ থাকলে আমার একটাও গাছ রাখে না। তো এই কথা বলতে বলতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে এই যে হনুমানগুলো এত উৎপাত করছে, এত উৎপাত করছে, তো আমার জানালায় মানে রীতিমতো চলে এসছে। আমি তো এত জোরে চেঁচিয়ে উঠেছি, মানে তোমাদেরকে কি বলবো, ভীষণ জোরে ভয় পেয়ে গিয়েছিলাম। মানে মনে হলো আমার সামনে পুরো চলে এলো। তো তারপরে আমি তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করে দিলাম। তো এই পারেও চলে এলাম, কেন বলো তো, মানে বৃষ্টির এমন ঝাপটা দিচ্ছে, যেহেতু ভালোই মানে হাওয়া দিচ্ছে না, তো ঘরের ভিতরে পুরো জল ঢুকে যাচ্ছে। তো সেই জন্য প্লাস্টিকটাও তাড়াতাড়ি করে দিয়ে ভালো করে জ্বালানাটা দিয়ে দিলাম। দিয়ে এই যে তোমাদের দাদাভাই এখন খেলছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ও বাজারে যাবে বলছিল, কিন্তু এই যে বৃষ্টিটা চলে এলো ঠিক টাইমে, তো আর সেই জন্য আর বাজারে যাওয়া হয়নি। আর ঘরে সেরকম না সবজিও ছিল না, আর ও সেরকম একটা সবজিও খেতে পছন্দও করে না। তো সেই জন্য সবজিটা আমাদের খুবই কম কেনা হয়, জানো তো। তো কী রান্না করবো কী রান্না করবো ভাবলাম চলো কিছু একটা নতুন ট্রাই করা যাক। তো এই প্রথমবারই এই রান্নাটা করছি। মানে ঘরেতে অনেকটা মুসুর ডাল ছিল, তো সেটাকেই ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, যেমন কাঁচা লঙ্কা, তারপর একটু পেঁয়াজ, আদা রসুন, টমেটো সব কিছু দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি তেলে বড়ার মতো করে ভেজে নিয়েছি। তো আলুও ভেজে তুলে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ লাল হচ্ছে। তো আজকে এটাই রান্না করব। কারা কারা এই রান্নাটা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো বরমশা খুবই পছন্দ করেন, সেই জন্য আরও রান্না করলাম। তারপরে রোজকারের দৈনন্দিন ঘরের যে সব মশলা থাকে, ঝাল, হলুদ, জিরে, মরিচ, নুন সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এখানে দেখো ওয়েদারটা আবার বৃষ্টি কমে গেছে, আবার জানি না কখন এসে হাজির হবেন। তো ওখানে মানে হনুমানগুলো তো যা ইচ্ছা তাই করে দিল। এখনও ছাদে যাওয়া হয়নি, দেখা হয়নি যে ছাদে কি অবস্থা করেছে। মানে যা জোরে জোরে লাফাচ্ছিল, মনে হলো তো কিছু না কিছু একটা গিয়েছে, বাট এখনও মানে কাজের ফাঁকে গিয়ে দেখা হয়নি যে কি করেছে। তো এই রান্নাবান্না সেরে নিয়ে ইচ্ছা আছে একবার যাব, গিয়ে দেখব যে কতটা ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে। তো হাসছি কারণ মানে প্রত্যেকটা দিন এরকম আমাদের ভয় ভয় করে চলতে হয় যে হনুমান এসে কি একটা ক্ষতি করে দেবে, হনুমান এসে একটা কি ক্ষতি করে দেবে। তো চলো যেটা করছি সেটা মন দিয়ে করি। তো দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে আমি অনেকটা বেশি জল দিয়ে দিয়েছি। তো কেউ আবার দেখে খারাপ কিছু বলো না, কারণ কি বলো তো, আমার যে কর্তামশাই আছে না, তিনি একটু ঝোল খেতে পছন্দ করে। তো সেই জন্য একটু ঝোলটা আমি বেশি করেই দিয়েছি। আর যেহেতু এক ভাত এক তরকারি, তো একটু ঝোল না হলে কি দিয়ে খাবে বলো। তো সেই জন্য একটু ঝোলটা দিয়ে দিয়েছি। তো ঝোলটা ততক্ষণে ফুটে যাক। আর এখানে কিছু বাসন পড়েছে, সেগুলোকে আমি ধুয়ে নিই।
এটা তো আমি রোজই করে থাকি, মানে তরকারিটা চাপিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিই, এদিকে তরকারিটাও ফুটতে থাকে আর এগুলো আমার হাতের থালা বাসনগুলোও ধোয়া হয়ে যায়। তো সেই জন্য না মানে অতটা সময় আমার খারাপ নষ্ট করি না। কেন নষ্ট করতে যাও বলো? মেয়েদের 5টা মিনিট অনেকটাই মূল্যবান, তাই না বলো? তো আমি সেই 5টা মিনিটটাকে নষ্ট করতে চাই না। তো এখানে দেখো আমার রান্না হয়ে গেল, আমার থালা ধোয়া হয়ে গেল, সবটাই হয়ে গেল। ভাতটা এখনও হয়নি। তো রোজ আমি ভাতটা লেটেই করি, কারণ ওই যে বললাম সরু চালের ভাত, একটু লেট করে না করলে না খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ভাতটা সবার লাস্টে বসাই। তো এখানে মশলা এই ঝোলটা ফুটে যাওয়ার পরে এখন এই যে ভেজে রাখা বড়াগুলো একের পর এক দেখো দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, মানে নিজের তরকারি নিজেই বলছি সত্যি দারুণ দেখতে লাগছে। তো যখন খেতে বসবো দেখবো যে কর্তামশাইয়ের রিভিউটা কী হয়। আর এই যে এই বড়াটা রেখে দিয়েছি, ওটা উনি সস দিয়ে পরে খাবেন। মানে চিকেন কষা করলে ওনার জন্য বাটিতে আলাদা তুলে রাখতে হয়, মানে কিছু না কিছু ওনাকে দিতে হয়। তো আমারও খুব ভালো লাগে যে আমি কিছু আমার হাতে তৈরি করা জিনিস ও এত তৃপ্তি করে খায়, এটাই সবথেকে আমার মানে খুবই ভালো লাগে। তো এখানে দেখো তরকারিটা এখানে বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই গ্যাস মোছার জন্য অনেক দিদিভাই বোনরা আমাকে কমেন্ট করেছো যে তুমি এরকম করে গ্যাস মুছবে না, তোমার হাতে এতবার ফোস্কা পড়ে যায়, তুমি তাও কেন গ্যাস এরকম করে মোছো, একটু ওয়েট করতে পারো না? তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা তোমরা বোঝো। এই যে তখন বললাম আমি সময় নষ্ট করতে চাই না, সময় অনেক মূল্য জানো তো। তো সেই মূল্যবান সময়টাকে কাজে লাগানোর জন্য আমার হোক না একটু কষ্ট, তবুও মূল্যবান সময়টা তো বেঁচে যাবে। তো সেই জন্য আর কি আমি একটু রিস্ক নিয়েই কাজটা করি। তো রান্নাবান্না তো সেরকমভাবে হয়েই এসছে। তো চলো একটু দেখি ঝোলটার নুন কেমন হলো। আর এই যে ঝোল চাকা নিয়ে আমার যে কত সমস্যা, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, মানে আমি সব পারি জানো তো, কিন্তু এই ঝোল চাকতে গেলে যেন আমার মাথায় একটা কী মানে বোঝা চাপানো হয়। তো এখন তো করতেই হবে বলো, সব অভ্যাস যেখানে আমার একটু একটু করে ছেড়ে যাচ্ছে, তো এই অভ্যেসটাও ছেড়ে গিয়ে এখন ঝোলটা আমি নিজেই চাকি। আর ওখানে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে কী রে রান্না কত দূর হলো। আমি বললাম হ্যাঁ রান্না হয়ে গেছে, তুমি চান করে নাও, খেতে দিচ্ছি। তো বললো না একসঙ্গে খাবো, তুমি চানটা করে নাও। তো সেই জন্য আর মুখ হাতটা চেয়ারে বসে খাবে। ইয়েস, কেন? আজকে আমার চেয়ারে খেতে ইচ্ছা হয়েছে। ও আজকে চেয়ারে বসে খাবে? সেজন্য চেয়ারে বসে খাবো। না হ্যাঁ, তবে কাপড়টা বেচাও। আমি বসে খাবো। আচ্ছা আচ্ছা, নিচে বসে খাবো। না নিচে বসে আমার বিরক্ত লাগে। কি রান্না হয়েছে বন্ধুদের বলো। আজকে বড়ার ঝোল, মুসুর ডাল কি কি বলো ওটাকে? এইদিকে তাকাও বল। বলে লাভ নেই, বন্ধুদের দেখে নাও। না না তুমি বলো না। মুসুর ডাল ভিজিয়ে সিদ্ধ করে বড়ার ঝোল। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালোই হবে। চালের বড়া। তালের বড়া ভালো হয়েছে। ভালো আছে। তো তোমাদেরকে তো দেখালাম যে মসুর ডাল ভিজিয়ে তার বড়া করে আলু দিয়ে রান্না করেছি, খিদে আর পেয়েছে, চলো ও সবাই খেতে খেয়ে নিই। খুব পছন্দ করে। তো আজকে রবিবার কিছু মাংস মাছ কিছু হয়নি, মানে কারণ আজকে বাড়িতে একটা কাজ ছিল, সেই জন্য আজকে কিছু হয়নি। ওকে বলেছিলাম যে একটুখানি মানে ভিডিও করো, ব্যাস ওর আর হলো না, লজ্জা, ও শুধু লজ্জা। ঠিক আছে, কত কিছু দিয়েছি জানো, অনেক কিছু দিয়েছি। চলো টাটা। রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে না অনেকটা দেরি হয়ে গেছিলো বা, তো সেই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সত্যি বলছি নিজের খাবারের নাম নিজে করছি, বাট বড়াটা খুব সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে, মানে অসাধারণ। শুধু সস দিয়ে আর খেতে হবে, আছে সস দিয়ে খাওয়া হবে না, খাও খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে বললাম। আরে খেয়ে বলো, বন্ধুরা অপেক্ষা করছে। বললাম আজকে বাবুর চেয়ার টেবিলে বসে খেতে ইচ্ছে হয়েছে। নুন ঠিক আছে? ভালো হয়নি, ঝাল হয়নি? কত লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা 3টে দিলাম। বাট ভালো হয়েছে। ভালো হয়েছে?
খাও। সত্যি কথা, ওকে যেরকমই রান্না করে দাও ও খেতে বসে কিন্তু একটাই কথা বলে, ভালো হয়েছে। যেটা শুনতে আমার সত্যি খুব ভালো লাগে। তরকারি টেস্ট না হলেও বলে ভালো হয়েছে, আর টেস্ট হলেও বলে ভালো হয়েছে, তাই তো শোনা? সত্যি ভালো হয়েছে। কেন? খাবো সব বন্ধুদেরকে দেখাবো করি। এটা কি হয়েছে? না চলো আমিও খেয়ে নিই, হ্যাঁ তোমরাও তাড়াতাড়ি সবাই খেয়ে নাও। কোথাও যাবি না আজকে রে? হ্যাঁ এ ভাল লাগে বল, চ না কোথাও বল। আমি তো প্রতিদিনই যাই অফিসে, আজকে একটু ঘরে রেস্ট না ভাল লাগে না, চ না। ভিডিও করতে হবে না, ভিডিও বন্ধ করতে হবে। কি? তো বিকেলবেলা ছাদে বসে আছে, ওকে বলছি চলো একটু ঘুরে আসি, আমাকে চ না বল। কোথায়? একটু ঘুরতে যাবো কলকাতার দিকে। কলকাতা যাবি? হুম, এসেই তো কলকাতা সামনে ৪৪ চ না। 700141। যাবি না তো? তো আমি তাহলে সন্ধ্যেবেলাও যাবো না। কিন্তু হবে না, আমিও যাবো না, যে কেমন খেলতে আর যাবো বিশ- সানডে আজকে। তোমাকে না ক্যারাম বোর্ড ভালো করে খেলাবো ওখানে। ঝড়ের মতো উঠেছে। পুকুরে মাছ আছে? ভালো আছে। সেইরকম মাছ আছে। হ্যাঁ দেখ, আমি ওগুলো ঠিক করেছিলাম, ঠিক কর চুপ করে। দেখ দেখ বাবু, ওগুলো ঠিক করে দে বল, সব তো ভেঙে দিলি। ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। তো কখন? দিচ্ছি আমার সময়। তো এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে। ফের বসে পড়লো কুঁড়ে, এত তোর মতো কুঁড়ে আমি দুনিয়ায় দুটো দেখিনি। তো ফাইনালি অনেক বলার পরে বরমশাই রাজি হলো ঘুরতে যাওয়ার জন্য। তো আজকে আমরা গিয়েছিলাম বজবজে, আর এই প্রথমবার দেখলাম যে ফুচকার দোকানে এত লাইন, মানে এটা ভাবা যায় না, তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। তো সেই জন্য একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি বলতে ফুচকাটাও অসাধারণ খেতে ছিল। তারপরে এই যে ফুচকা খেয়ে একটু রুটি কিনে নিয়ে চলে এলাম আর একটা বেকারির দোকানে। তো বেকারির দোকান থেকে কিছু আমরা বেকারির বিস্কিট রুটি এসব নিচ্ছিলাম সন্ধ্যের টিফিনের জন্য। তো মাঝ রাস্তায় এত জোরে বৃষ্টি এসে গেল যে, মানে অতিরিক্ত বৃষ্টি যাকে বলে, প্রচুর জোরে বৃষ্টি এসে গেল। তো আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। আর এই বেকারির দোকানের খাবারগুলো এতটাই টেস্টি, এর আগের বারেও নিয়ে গিয়েছিলাম আমাদের চন্দননগরের এখানের দোকানটা। তো যারা যারা চন্দননগরে থাকো তারা অবশ্যই জানবে যে বেকারির বিস্কিট বলো রুটি বলো সবকটা খাবার কতটা টেস্টি। তো সেই জন্য অনেকগুলোই খাবার নেওয়া হয়ে গেল। তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো যে কি কি খাবার নিয়েছি। আর এই যে বললাম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে একটুখানি বৃষ্টিটা থামলো, তোমাদের দাদাভাই বললো যে চল একটু একটু আস্তে আস্তে করে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ এই বৃষ্টি কী বলো তো একেবারে থামবে না, মাঝে মাঝে হতেই থাকবে, মানে সেই সকাল থেকে এরকম হচ্ছে। তো ধীরে ধীরে বৃষ্টিতেই দুজনা বেরিয়ে পড়লাম খাবার দাবার নিয়ে। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কি আর বলবো। তো সারাটা দিন খুব ভালোভাবে কাটলো, এই রবিবারটার না অপেক্ষায় থাকি, সারাটা সপ্তাহ যে এই রবিবারটা কবে আসবে দুজনে একটু সময় কাটাবো একসঙ্গে। তো যাই হোক চলো, আজকের দিনটা খুব ভালো কাটলো। এইবারে যাচ্ছি বাড়ির দিকে, এদিকে বৃষ্টি পড়ছে, মেঘও প্রচুর ডাকছে। তো স্বামী সাথে থাকলে কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, সব কিছু পার করে যেতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।